গুড মর্নিং বাংলাদেশ। আজকে ভিডিওটা শুরু করলাম কয়েকটা টাকা উড়িয়ে। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কিনবো লেজেন্ডারি কার। হ্যাঁ, এই যে এখানে আছে ওভলিও জিনো কার। তো চলেন এটাকে কেনা যায়। অলমোস্ট এটা $2 মিলিয়ন কার। আমরা অর্ডার করে দিব পিঙ্ক কালারে অর্ডার। এখন আমরা এখানে একটা আমাদের পার্সোনাল গ্যারেজে পাঠানো যাক। তো চলেন, এটা আমাদের পার্সোনাল গ্যারেজে যা চলে গেছে এবং প্রসেস পেন্ডিং হচ্ছে। এখন এটা হয়ে গেছে সোল্ড। তো লেজেন্ডারি কারে অনেকগুলো আছে আর আমি হচ্ছে চিটিএফে বড় লোক, আপনারা জানেনই। তো চলেন আমাদের গ্যারেজে যাওয়া যাক। তো আমরা এসে পড়েছি আমাদের গ্যারেজে আর আজকে আমরা দেখব কোন গাড়িটা নিয়ে আমরা গ্যারেজে যাওয়া যায় আমাদের। তো আমরা যাব আমাদের এই কস্টলি রোলস রয়েসকে নিয়ে। তো চলেন যাওয়া যাক। তো আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনি। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে যদি আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চাই, আর কিছু চাই না। তো চলেন যাওয়া যাক। আজকে জিটিএ5 ওয়েদারটা খুব সুন্দর আর ট্রাফিক অনেক কম। বাকি সময় তো নাইলে মানুষের উপরে দিক দেয়া ড্রাইভাররা গাড়ি উড়ে নেয়। নাহলে আজকে আমার ভাগ্য অনেক ভালো, নাইলে আজকে আমার ওই গাড়ি আর বাঁচত না নাইলে। তো চলেন, কে ফোন দিতেছে বারবার, শর্টকাট। চলেন যাওয়া যাক। এক সেকেন্ড আগে দেখা এলো আমাদের গ্যারেজটা কোথায়। ওকে, আমরা ভুল ওয়ে দিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি টার্ন করতে হবে ইউটার্ন নিয়ে। এখন আমরা যাব আমাদের গ্যারেজের দিকে। চলেন যাওয়া যাক। এখানে হচ্ছে আমাদের গ্যারাজ। জিটিএ5 আরও অনেকগুলো গাড়ি আছে যারা আনকামিং ভিডিও আসবে। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। ও টু ক্লোজ ছিল, একটু লেগে ধাক্কাটা খেতাম। আস্তে আস্তে যেতে হবে গাইজ, নাহলে আমাদের যে কস্টলি কারটা নষ্ট হয়ে যাবে। আজকে এমনি ট্রাফিক কম, আমাদেরও সাবধানে গাড়ি চালাতে হবে। নাইলে আমি সালমান খান পাবলিক স্কুল থেকে ট্রেনিং নিয়ে আসছি কেমনে গাড়ি ঘোড়া মানুষে উড়াইতে হয়। তো চলেন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ফার্ম হাউস আর এটাতে হচ্ছে আমার ক্যাসিনো গ্যারাজ। তো চলেন তাড়াতাড়ি এটাকে পার্কিং লটে পার্ক করে আসি, তারপরে আমরা আমাদের গাড়ি দেখব। বি কেয়ারফুল অনুযায়ী যাওয়া যাক। সো এই হচ্ছে আমাদের পার্কিং লট। এখন গাড়ি থেকে নেমে যাই, কিন্তু আমার কেন যেন ভয় করতেছে অনেক কস্টলি গাড়ি চুরি হয়ে যাবে। এখানে চুরি হওয়ার চান্স নেই, তারপর মাঝে মধ্যে চুরি হয়ে যায়, তাই আমার ভয় করতেছে। তাই এটাকে আমি নিয়ে যাবো আমার বাড়ির সামনে। তো চলেন বাড়ির সামনে এটা নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, তো নিচ্ছি এটা আমাদের গ্যারাজের সামনে। আর একটু পিছনে নেই, না হলে পরে আমরা খুলতে পারবো না। এ হচ্ছে আমাদের গ্যারাজ আর আমাদের ফার্ম হাউস। তো এখন আপনাদের দেখাবো আমার গাড়িকে আমরা কীভাবে আপগ্রেডিং করবো আর আমাদের গাড়ি আপগ্রেড হওয়ার পর কীরকম দেখা যাবে। সো এ হচ্ছে আমার সেকেন্ড রোলস রয়েস ডিজাইনিং করা, আর এ হচ্ছে আমার জেনোর কার। ও এটাকে আপগ্রেড স্যার আবার বাইক করে ফেলছি। আগে আপগ্রেড করতে হবে, ওয়েট। আপগ্রেড স্যার বাইক করে ফেলছি। আগে একটু দেখালো যে স্পিড কেমন। আচ্ছা ওকে, ওয়েট। আমরা নিয়ে যাই আমাদের এই গ্যারাজে। তো চলেন আমাদের এই গ্যারাজে যাওয়া যাক। ভিতরের ইন্টেরিয়ার আরও সুন্দর, এটা নিয়ে রেসিং কার করা যাবে। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচে থাকা হোয়াইট কালার সাবস্ক্রাইব বাটনটিকে আপনারা ব্ল্যাক করে দিন প্লিজ, আর যদি রেড থাকে তো লাইক করে দিন, আর চ্যানেলটিকে অলওয়েজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে শুধু আমি এটাই চাই। শিট,
তো তো গাইজ এখন আমি আমার একটা পোপাট হয়ে গেছে, আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো চলেন এদিক দিয়ে যাওয়া যাক আমাদের গ্যারাজে। সো ক্লোজ, স্ট্যান্ড জাম্প ফেল আমার। চলেন দেওয়া যাক আমাদের টিটু ভাইয়ের কাছে। আবার আরেক ধাক্কা, সমস্যা নেই, টিটু ভাইটা রিপেয়ার করে দেবেন। এই যে জেনো সুপার কার, এখন এটাকে আপগ্রেড করা দরকার। এখন গাড়ি করেছি আমরা রিপেয়ার, এখন দেখা যাক এটাতে আমরা কি কি নতুন লাগাতে পারি। তো আমরা লাগাবো, কি লাগাবো আমরা ভাবতে, রাইট, নতুন বাম্পার। হ্যাঁ বাম্পার রেড কালারের, এটা মানাইতেছে কিন্তু কনফিউজ হয়ে গেছি কোনটা লাগাবো। যে নো প্রবলেম, এটাই লাগাই দিলাম। রেড লাগাই দিই, রেড রেড রেড, নীল ব্ল্যাক লাগাই দিই আর রেড, বাট এটা দেখা পিঙ্ক মনে হইতেছে। চলেন পিছনে ব্যাক সাইডও কারবো জিটি কার্ড, জিটি কে কে লাগাই দিই, ঠিক দেখা যাচ্ছে। এখন আমাদের এইটা ভালো লাগছে, এক্সস্ট 2 এক্সস্টওয়ালা, 4 এক্সস্টওয়ালা, বা এই যে কোন এক্সস্টটা বেশি ভালো হবে। ওয়েট, এখন আমাদের এক্সস্ট লাগানো হয়ে গেছে, এখন আমাদের গাড়ি কালার করতে হবে। এক্সপেন্সিভ হুড, ব্ল্যাক রেড, না ব্ল্যাক ঠিক আছে, নট ব্যাড, কিন্তু পিঙ্ক আর ব্ল্যাক মানাবে না, পিঙ্ক আর ব্ল্যাক মানাবে না। তো আমি বের করে নিচ্ছি কোনটাতে মানাবে। এক্সন লাইট লাগাবো আমরা, তো এক্সন লাইট, তারপরে আর নিচে লাগাই দেবো আমরা হোয়াইট কালার। এখন ঘুমা মনে এটি নোয়েন, তো আমরা বানাবো রেড কালারের। এটা ভিডিও বানানোর সময় শুধু ডাকাডাকি, আরে ঘুমামো তো কইছি, হেডফোন অন হই, জানি না আমার ভিডিও বানানোর সময় টাকাটা কি করে কে, থাক এগুলাকে ইগনোর করে আমরা আমাদের গাড়ি আপগ্রেড করতে থাকি। কি তো আমরা লাগাইছি সামনে ইন্টেরিয়ার 7 দিয়ে, তার বা 9 দিয়ে, আপনারা যাই বলতে পারেন, বাংলায় 7, ইংরেজিতে 9। সো এখন আমরা ফুল গাড়িকে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাবো। ও বুলালা, গাড়িটা এখন সেই লাগতেছে রেড অ্যান্ড ব্ল্যাকে। তারপরে হচ্ছে সেন্টেপ, ভাই 1380 টাকা, চলবো, আমরা বড় লোক। হোয়াইট না, তবে ব্ল্যাকই ঠিক আছে আমাদের জন্য। তারপরে হচ্ছে যে আমাদের ভিতরের কালার পরে আগে আমরা এই যে, হ্যাঁ এটা ঠিক করে নিই, এই কালার ঠিক করে নিই, না রেড অ্যান্ড গ্রিন মানাইতেছে না, দেন ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ডার্ক রেড, কোনটা মানাইব কনফিউজ হয়ে গেছি আমি, এতগুলা কালার। রেড, হ্যাঁ ঠিক আছে, রেড ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন করব আমি, রেড কালার দিব, পিছন দিয়া। এর প্রতি আমরা কার্বন পাইপার লাগাইতে পারবো, কার্বন ইনস্ট্যান্ট রুফ। ও এখন গাইস চোজ দেখা যাচ্ছে, যে দেখুন গাইস কি ছিল আর কি হয়ে গেছে গাড়ি। পিছন দিয়েও ধোয়া বেরিয়েছে, খুব সুন্দর।
টাকা 21,000 টাকায় আমরা বানিয়ে নিছি এই গাড়ি। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, অলমোস্ট এটা $3 million, অনেক কস্টলি কার। আর যাওয়ার সময় আমি 4-5টা ধাক্কা দিছি এটাকে। বাহ ভাই বাহ। ও সম্ভবত এটা ব্রাউন রেড দ্য স্মোক। তারপরে নোয়েন গ্লাস, এটা ব্ল্যাক করে দিই। সামনে গ্লাসে কি করা যায়? ঠিক আছে, আমাদের গাড়ি হয়ে গেছে আপগ্রেড। ও রাতের টাইম আমাদের গাড়ি তো আরো জোস দেখাইতেছে রেড অ্যান্ড ব্ল্যাকে। বাহ ভাই বাহ, সেই জিনো কার পিঙ্ক আসলো, পিঙ্ক থেকে আমরা রেসিং কার বানাই ফেলছি। এই দেখেন ড্রিফটিং স্কিল সব আছে এটা করতে। আপনারা কমেন্ট করে জানালে এর উপরে একটা রেসিং ভিডিও বানানো হবে। সো কমেন্টে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই দেখুন এই গাড়ি টপ স্পিড। ও সরি সরি সরি, গাড়ির আওয়াজ ঠিক বাইর করতে পারি না। ও ভাই এটা কেটা? তো চলেন যাওয়া যাক। রকস্টার একই ভালো জিনিস যে এটা সব গেম রিয়েলিস্টিক বানাইছে।